হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এর আগে কিন্তু আমরা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেই মতোই আজকে তোমাদের সিলেবাসে যা প্রোভাইড করা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তো সেই মতোই কিন্তু আজকে আমার ক্লাস বা আজকে আমার আলোচনার বিষয়। আজকে ক্লাস বা আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই, তোমরা যারা এবছরে বা তোমরা যে সেমিস্টারে আছো সেই সেমিস্টারে যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কল করলে তোমরা কোর্স ফি থেকে নিয়ে তোমাদের আরও যাবতীয় যা সাবজেক্টস নিয়ে যদি কিছু প্রবলেম থাকে সমস্তটা কিন্তু এখানে তোমরা সলভ করে নিতে পারবে। সেজন্য একবার কিন্তু কল করে তোমরা দেখে নিতেই পারো। এবং আফটার অ্যাডমিশন আমাদের এখানে কিন্তু একেবারে নিয়ম মাফিক, ঠিক আছে, যেই ক্লাসেসগুলো রয়েছে মানে পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেটা করানো হয়। এছাড়া নোটস পত্রের সুবিধা তো রয়েইছে, ঠিক আছে। তো সব কিছু যখন আমরা ভীষণ অল্প টাকার বিনিময়ে পাচ্ছি, তাহলে এত সুন্দর সুযোগকে কেন আমরা হাতছাড়া করবো, তাই না? চলো, বাকিটা তোমাদের উপর। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম। কথা না বাড়িয়ে আজকে আমি আমার আলোচনার বিষয়টা শুরু করছি। আমি বা একটু পয়েন্টের মতো লিখে নেওয়ার চেষ্টা করেছি, আমি শেষে সরে যাব, তোমরা চাইলে সেটা লিখেও নিতে পারো, আমি প্রতিটা পয়েন্ট আলোচনা করে দিচ্ছি, সেটা শুনেও নিতে পারো। দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবার প্রথমে রেখেছি যে কোন সময়কালটায় এই নালন্দা বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল, ঠিক আছে। দেখো, 5ম থেকে 12শো শতাব্দী পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং সেটা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় একটা নিজের ভূমিকা রেখেছিল। আচ্ছা, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা বা নালন্দা বিহার, সেটা কিন্তু বর্তমান বিহার রাজ্যে অবস্থিত, ঠিক আছে। বর্তমানে কিন্তু বিহার রাজ্যে অবস্থিত এবং এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু সেই সময় বা তৎকালীন সময়ে একটা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল। এবং শুধুমাত্র এটা যে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র মানে বেসিক্যালি কি হবে, সেখানে পড়াশোনাটা শেখানো হবে, কিন্তু এটার হচ্ছে যদি আমরা বলি যে এটা ফেমাস কেন, এখানে হচ্ছে অনেক বাইরে থেকে ছাত্ররা যেমন পড়াশুনো করতে আসতো, তেমনি কিন্তু বহু পর্যটকরা এসেছিলেন এবং বহু শিক্ষকেরাও কিন্তু এখানে এসে থেকে অধ্যয়ন করে কিন্তু গেছেন, ঠিক আছে। দেখো, তাহলে নালন্দা বিহার বর্তমানে কিন্তু বিহার রাজ্যে অবস্থিত। ঠিক তার পরের পয়েন্টটা দেখো, শিক্ষকেরাও কিন্তু এখানে এসেছিলেন, যথা আচার্য ভদ্রশীল ধীরা প্রমুখ শিক্ষকরা যারা ছিলেন তারাও কিন্তু বাইরে থেকে এসে এই নালন্দা বিহার এসে কিন্তু এখানে থেকে গিয়েছেন। আচ্ছা, তারপরে আমি বললাম যে চীনা পর্যটকদের কথা। দেখো, চীনা তীর্থযাত্রী হিউয়েন সাং, যার ব্যাপারে খুব ছোটবেলায় আমরা পড়েছিলাম, তো সেটা নিশ্চয়ই একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। চীনা তীর্থযাত্রী হিউয়েন সাং কিন্তু নালন্দায় অধ্যয়ন করেছিলেন, তিনি এসেছিলেন এবং এখানে এসে কিন্তু তিনি অধ্যয়ন করেছিলেন। এবার নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা ছিল বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে অবদানটা ছিল, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে গুরু শিষ্যের মধ্যে যে সম্পর্কটা ছিল সেখানেও অ্যাজ ইট ইজ সেটা দেখতে পাই। সেখানে শুধুমাত্র ধর্ম, শাস্ত্র, তত্ত্ব এই সমস্ত বিষয় নিয়ে যেমন আলোচনা করা হতো, সেরকম আরো বাকি যে বিষয়গুলো ছিল, ঠিক আছে, সমস্ত বিজ্ঞান নিয়ে মানে বিজ্ঞান সহ আরো যে বিষয়গুলো ছিল সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হতো। আচ্ছা, দেখো, 12শো শতাব্দীতে কিন্তু তুর্কি শাসক বখতিয়ার খলজির আক্রমণে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় যে ছিল সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেখো, আমি একদম প্রথমেও লিখেছিলাম 5ম থেকে 12শো শতাব্দী পর্যন্ত। এবং দেখো, এই যে 12শো শতাব্দীতে কিন্তু তুর্কি শাসক কে ছিলেন, তুর্কি শাসক বখতিয়ার খলজি, ওনার আক্রমণে কিন্তু এটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং সেটা আবার পুনরায় 2010 সালে সেটা নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু আবার পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত কিন্তু হয়, ঠিক আছে।
তো এই ছিল হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, যেখানে শুধুমাত্র বাইরে থেকে ছাত্ররাই আসতো না, সেখানে কিন্তু অনেক পর্যটকেরা এসেছেন সেখানে থেকেছেন, সেখানকার যে স্পেশালিটি গুলো আছে সেগুলো সম্বন্ধে তারা লিখেছেন। বাইরের থেকে শুধু স্টুডেন্ট না, টিচার্সরাও কিন্তু সেখানে এসেছেন, সেখানে থেকেছেন, ঠিক আছে, এবং সেখানকার যে কর্মকাণ্ড বা কার্যকলাপ সমস্ত কিছু নিয়ে কিন্তু সুন্দরভাবে আলোচনা করে গিয়েছেন, ঠিক আছে। এবং এখানে যেরকম বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাকে মেইনলি ফোকাস করা হতো, মানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বলতে সেখানে যেমন ধর্ম, তত্ত্ব, শাস্ত্র এই বিষয়গুলো যেমন মেইনলি ফোকাস করা হতো, এর সাথে সাথে কিন্তু এখানে হচ্ছে আমি যেটা বললাম যে বিজ্ঞান কেন্দ্রিক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলোর উপরেও কিন্তু ফোকাস করা হতো। তো এই ছিল আজকের আমার ক্লাস, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। পরবর্তী দিনে তোমাদের আরো কিছু ইনস্টিটিউশনের ব্যাপারে কিন্তু সিলেবাসে প্রোভাইড করা হয়েছে, আমি প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এই মাঝখানে 2 থেকে 3 দিন হয়তো তোমরা আমার ভিডিওস গুলো পাওনি, শারীরিক অসুস্থতার জন্য কিন্তু আমি তোমাদের সামনে আসতে পারিনি, কিন্তু এখন একটুখানি ঠিক থাকার জন্য আমি আবার চলে এসেছি তোমাদের সামনে টপিকস গুলো নিয়ে। যতটা মানে যে টপিকস গুলো যতখানি সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু আবার সেটা নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি তোমরা আমার সাথে এভাবেই জুড়ে থাকবে, আমাদের পুরো টিম, পুরো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে এভাবেই জুড়ে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে। থ্যাংক ইউ।